পূর্ব মেদিনীপুর জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে 1 মার্চ। ইতিমধ্যে এসআইআরের যে প্রভাব, তার পরিপ্রেক্ষিতে যে ভোটার লিস্ট তা পাবলিশড হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি বহু বিধানসভা ক্ষেত্রে গোটা রাজ্য জুড়েই একটা মেশাকার পরিস্থিতি তৈরি হয়েছে। উপযুক্ত ভোটারদেরও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে একটা বড় আঘাত। তার পাশাপাশি নির্বাচনী কার্যক্রম প্রায় শুরু হয়েছে আমাদের দলের তরফে, পাশাপাশি আমাদের শাখা সংগঠন কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের তরফে আমরাও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে কাজ করছি। গত 15ই ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমাদের শাখা সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরা ছিলেন। সেখানে সভা হয়েছিল এবং সেই সভা থেকে যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণাকে সামনে রেখে আমরা ময়দানে নেমেছিলাম এবং তার মুখ্য বিষয় ছিল যে গ্রামীণ যে ক্ষেতমজুর তাদের কিছুটা হলেও সাশ্রয় দেওয়ার জন্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প এনেছেন, বছরে দুবার 2000 করে 4000 টাকা প্রদান করা, এটা একটা গ্রামীণ কৃষি শ্রমিক ক্ষেতমজুরদের ক্ষেত্রে টাকাটার থেকে বড় কথা তাদের মর্যাদা। আমরা বলতে চাই 100 দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তার ফলে গ্রামাঞ্চলে এই কাজের মধ্য দিয়ে গ্রামীণ ক্ষেতমজুররা যে কাজকর্ম করে কিছু পয়সা পেত এবং পাশাপাশি ডেভেলপমেন্টটাও হতো, সেটা বন্ধ হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 4000 টাকা দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে যেমন সম্মানটা জানিয়েছে, তাদের মর্যাদাটা পেয়েছে, পাশাপাশি কৃষকদের ক্ষেত্রে একটা বড় বিষয় এসছে যে কৃষিতে বিদ্যুতে ছাড় হওয়ার ফলে গ্রামের বর্তমান সময়ে যারা চাষ করে খরিফ মরশুমে, এই মরশুমে চাষে প্রত্যেক ক্ষেত্রেই রিভার লিফট, সাবমার্সিবল, ডিপ টিউবওয়েলের মধ্য দিয়েই কিন্তু জলসেচ হয়। এক্ষেত্রে বিশাল একটা বিদ্যুৎ বিল তাদের গুনতে হতো। তার ফলে চাষিদের উপরে মালিকদেরও, যারা শ্যালো মালিক ইত্যাদি, তারা একটা ভালো কর চাপাতো। সেই জায়গা থেকে চাষিরা খানিকটা মুক্ত হবে, তার ফলে তাদেরও রুজি রোজগারটাও বাড়বে। এটা কৃষকদের ক্ষেত্রে একটা বড় বিষয়। পাশাপাশি অন্যান্য প্রকল্প যা আছে আমাদের রাজ্যের, যা কৃষকদের জন্যে ভারতবর্ষে কোথাও নাই। যখন ভারতবর্ষে কৃষকরা আন্দোলন করতে গিয়ে দিল্লির বুকে বিজেপি সরকারের দ্বারা আক্রান্ত হয়, গুলিতে নিহত হয়, বিজেপি সরকারের মন্ত্রীর ছেলেরা কৃষকদের অবস্থানের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার, আমাদের নেত্রী কৃষকদেরকে যে সম্মান, যে মর্যাদাটা দিয়েছে, এটা আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা আজকে জেলা কমিটির মিটিং করছি। এই মিটিং থেকে আগামী দিনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, বুথে, ব্লক স্তরে আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদের জন্যে যে প্রকল্প, পাশাপাশি এসআইআরকে কেন্দ্র করে মানুষের যে হয়রানি, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, কর্পোরেট সিস্টেমে আস্তে আস্তে সমস্ত চাষের মালিকানাটা কেন্দ্রীয় সরকারের এবং কর্পোরেটদের হাতে চলে যাওয়ার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার বিরুদ্ধে আমরা প্রচার করব এবং সেই প্রচারের মধ্য দিয়েই আমরা কৃষকদের, ক্ষেতমজুরদের একথাই আহ্বান জানাতে চাই যে আগামী বিধানসভা নির্বাচনে গ্রামাঞ্চলের মানুষ উজাড় করে তৃণমূলকে সমর্থন করেছেন। আগামী দিনে তারা এই প্রকল্পগুলি যেভাবে পাচ্ছেন, যেভাবে উৎসাহিত হয়েছেন, তার পাশাপাশি যুবকদের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো, সব মিলিয়ে মানুষের মধ্যে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তাই বিরোধীরা যেভাবেই চেষ্টা করুক না কেন, এই নির্বাচনে আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে সামনে রেখে যেভাবে মানুষ
উৎসাহিত হয়েছেন, আমরা নিশ্চিত আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে যাই প্রচার থাকুক না কেন বিরোধীদের, এই পূর্ব মেদিনীপুর জেলাতেও 16টা সিটেই আমরা ভালো ফলাফল করব, এই জায়গায় কোনো সমস্যা নাই। তাই আজ থেকে আমরা এই নির্বাচনী প্রচারের কাজ এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোনোর কাজ আমরা শুরু করলাম। আমরা চেষ্টা করব আগামী দিনে নিমতড়ির স্মৃতিসৌধের সামনে আমরা আজকে পরিকল্পনা নিচ্ছি, যেহেতু রোজা মাস চলছে, রোজা মাসের পরেই আমরা কৃষক সমাবেশ একটা করার উদ্যোগ নিয়েছি, সেটাও আমরা করব। তার মধ্য দিয়েও মানুষের যে সুযোগ সুবিধাগুলি আমাদের সরকারের, সেখানেও আমরা ব্যক্ত করব। এই উদ্দেশ্যেই আজকে আমরা মিটিংটা করছি এবং আপনাদের ডেকেছি। কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা এবং কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমি এলাকার কৃষক এবং খেত মজুরদের প্রতি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং সবাইকে নমস্কার জানাই। নমস্কার। থ্যাংক ইউ, একদম সুন্দর করে বলে দিন। আমাদের আজকের এই সাংবাদিকদের সামনে আলোচনায় উপস্থিত আছে আমাদের দলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান, দীর্ঘকালের দলের প্রতিষ্ঠাতা এই এলাকার নেতাও চিত্তরঞ্জন মাইতি, অ্যাডভোকেট, আমাদের এই তমলুক সাংগঠনিক জেলা কিষাণের সভাপতি বিবেক সাউ, আমাদের নেতৃত্ব দুরন্ত বিজলি, কবি মানুষ, আমাদের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ মাইতি, উপস্থিত আছে তমলুক বিধানসভা এরিয়ার নেতা মাধব রাউত এবং অন্যান্যরা উপস্থিত আছে। তাদের উপস্থিতিতেই আমরা আপনাদের কাছে আমাদের বক্তব্য রাখছি।